লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নোয়াখালী জেলার বেঙ্গঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী উত্তর খানপুর আরেফিয়া ইবতেদায়ী ও নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক 37তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, মুহতামিম হাজিপুর আশরাফুল উলুম মাদ্রাসা, খতিব উত্তর খানপুর জামে মসজিদ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। অত্র মাদ্রাসার সুযোগ্য সুনামধন্য সেক্রেটারি মহোদয়, যিনি মাহফিলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ শরীয়তুল্লাহ মেম্বার সাহেব, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, বলেন আমিন। ওনার সেহাতে কুল্লিয়া দান করেন। বিশিষ্ট সঞ্চালক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাকে খুব স্নেহ করেন বাবার সন্তানের মতো, হযরত মাওলানা কবির সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মোল্লা নাজিমউদ্দিন সাহেব, বারাকাল্লাহ ফি হায়াতিহি, একটু আগে আমাদের সামনে আলোচনা করেছেন। ব্যায়ামগঞ্জ উপজেলা দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত, সব ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা বরহউদ্দিন সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা একজন এখানে বসাই দেন। এতক্ষণ পর্যন্ত আমরা মাওলানা বরহউদ্দিন সাহেবের কণ্ঠে একেবারে সার নির্যাস আলোচনা শুনেছি যে কোরআন দিয়ে আমাদের সব চালাতে হবে। এই আলোচনাটা আমরা শুনছি, ঠিক কিনা বলেন? এটা কি আপনারা কি চান, এই খানপুরবাসী, যে কোরআন দিয়ে সব চলুক? এটা আপনারা চান? আমরা অজু চলে যে আইনে, দেশটা চলবে সে আইনে, নামাজ চলবে যে আইনে, দেশ চলবে কি সে আইনে, রোজা চলবে যে আইনে, দেশ চলবে কি সে আইনে, হজ চলবে যে আইনে, দেশ চলবে সে আইনে। এর পক্ষে কারা কারারা যে একটু দুহাত তুলে দেখে আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। এই জমিনটা কার? আমি কার? তাহলে জমিন যার, আইন চলবে তার। এই সিদ্ধান্ত আমরা সবাই অটল আছি তো ইনশাল্লাহ। এই যে খানপুরের যুবকেরা, তারা এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই যুবকরা ইচ্ছা করলে কোনো দুশ্মনকে ক্ষমতা আনতে পারে, আবার এই যুবকরা ইচ্ছা করলে কোনো দুশ্মনকে তাড়াতে পারে। এটার প্রমাণ 24 সালে পাওয়া গেছে কি যায় নাই? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মোল্লা নাজিম সাহেবের আগমন, বলেন আমিন। শুভেচ্ছা স্বাগতম। মোল্লা নাজিম সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন, যথাসময়ে আমাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যে উঠতেছেন, উনি অনেক লম্বা সফর করেছেন, ওনারা প্রতিদিন মাহফিল করেন। অনেক আমাদের আজকের সবার প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই ওনাকে শ্রদ্ধার সাথে বরণ করে নিই। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, মোল্লা নাজিম সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। আল্লাহ ওনাকে যথাসময় ইনশাআল্লাহ আমাদের মাঝে এনে উপস্থিত করেছেন। কিছুক্ষণ পরেই উনি ওনার মূল্যবান আলোচনা রাখবেন। যারা এদিক সেদিক আছে, মাইকের আওয়াজ কতটুকু যাচ্ছে, সকলকে অনতিবিলম্বে সমাজস্থলে আসার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহ। মোল্লা নাজিম সাহেব যতক্ষণ পর্যন্ত স্টেজে না আসবেন ততক্ষণ পর্যন্ত ওয়াজটা বন্ধ থাকবে, কি বলেন? ওয়াজ কি চলবনি? যারা যারা চলব এই কথার মধ্যে পক্ষে আছেন ওনারা কাইন্ডলি বসে যান। আমারে কর্তৃপক্ষ সময় একটা দিছে, ওনারা যে সময় আমাকে দেবেন ইনশাল্লাহ ওই সময়ের ভিতরে ছেড়ে দেব। আর আমি যদি এখন ছাড়ি দিই, আমরা মোল্লা নাজিম সাহেবের ফ্যামে কতজন বসা থাকবেন এটাও আমাদের জানা আছে। কথা কি সত্য নি? হ্যাঁ, এই জন্য হুজুর আসা পর্যন্ত মাহফিল চলবে, এখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে অনুরোধ করতেছে। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা মায়েদা, কোন সূরা? সূরা মায়েদার 45 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের আলোকে আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি, বেশি পড়ার সুযোগ হয় নাই, 30 প্রকার জালিমের কথা বলবো। কোরআন হাদিসে 30 প্রকার লোকের জালিম কইছে। কয় প্রকার? 30 ধরনের লোক, 30 স্টাইলের লোকের জালিম কইছে। সেই জালিমের ভিতরে আমরা আছি কিনা? যদি থাকি তাহলে নাম কাটানোর দরকার আছে না নাই? সবাই তো বলে না, নাম কাটানোর দরকার আছে না নাই? তাইলে আমরা জালিম থেকে আমাদের নামটা কাটাতে হবে। একটা কাজ করেন, প্রধান মেহমান মোল্লা নাজিম সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কলজার টুরা, ওনারা স্টেজে লইয়া নেন না। আমরা যাতে এই খেয়াল করছেন যে না ওনারা রেস্ট নিতেন দিতেন না, তাহলে কি কেউ উনি চলে আসুক, উনি আলোচনা করিয়ে লাগ, আমি পাশে বসে ওনার আলোচনা শুনুক, আমারও শিখা হবে। আর ওয়াজ নসিদ করা লাগবে না, কারণ সকালবেলা মহিলা করে আমি 2 ঘন্টা পর্যন্ত চিল্লেছি, আর এমনি হাট তো দুর্বলে গেছে, কথা বুঝেন না? তাইলে আমি বাঁচি গেলাম, কি বলেন? আমরা অ্যাটেনশন আনতে হইলে কষ্ট লাগে, অনেক সময়ের দরকার। অ্যাটেনশন ছাড়া আপনি কি কাজে আপনি সেখানে কিছু রাখতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মনোযোগ না থাকে। আপনাদের মনোযোগ এখানে আছে? কোরআন কি অমনোযোগ হয়ে শোনা যাবে না মনোযোগ সহকারে শোনা যাবে? ওয়াইজা কুরিয়াল কোরআন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের তেলাওয়াত যখন হবে, কোরআন যখন পড়া হবে, কোরআনের তাফসীর যখন হবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। ওয়ানসিতু, চুপ থাকা লাগবে। লাভটা কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ যারাই চুপ থাকবে কোরআনের সম্মানে, যারাই মনোযোগ সহকারে কোরআন শুনবে, রব্বুল আলামিন তাদের প্রতি খাস রহমত বর্ষণ করবে। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি সূরা মায়েদার 45 নম্বর আয়াতটা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে বলছি 30 প্রকার জালিম আছে কোরআনের হাদিসে। ওই 30 প্রকার জালিম থেকে জালিম ছিলা লাগবে, জালিম চিনিয়া তার থেকে দূরে থাকা লাগবে। জালিমের ভিতরে যদি নিজের নামটা থাকে, নামটা কাটানো লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। জালিমের সাথে উঠা বসা করা যাবে না, জালিমকে সাপোর্ট দেওয়া যাবে না, জালিমকে সিল মারা যাবে না, জালিমকে লিডার বানানো যাবে না। লিডার কাকে বানাবেন? ইয়াউমুল কওম আকরাম বিকিতাবিল্লাহ। মুসলিম শরীফের হাদিস, জাতির ইমাম, লিডার ইমাম হবে সে যে কোরআন বেশি জানে, লিডার সে হবে যে কোরআন বেশি জানে, উপদেষ্টা সে হবে যে কোরআন বেশি জানে, মেম্বার সে হবে যে কোরআন বেশি জানে,
চেয়ারম্যান সে হবে যে কোরআন বেশি জানে, এমপি সে হবে যে কোরআন বেশি জানে, মন্ত্রী সে হবে যে কোরআন বেশি জানে, প্রাইম মিনিস্টার সে হবে যে কোরআন বেশি জানে, মেয়র তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, কমিশনার তিনি হবেন যিনি কোরআন বেশি জানে, প্রেসিডেন্ট তিনি হবেন কোরআন বেশি জানে। তাইলে কোরআন বেশি জাননেওয়ালার লিডার বানানো লাগবে, রাষ্ট্রপ্রধান বানানো লাগবে। এ সিদ্ধান্ত আল্লাহ, ঠিক কি না? কিন্তু দুর্ভাগ্য হলো কোরআন যে বেশি জানে তারা আমরা লিডার বানাই না, বরঞ্চ সুযোগ পাইলে তারা শেষা দিই। কথা ঠিক নেবা ঠিক? আল্লামা সাঈদী যখন ছিলেন কোরআনের ফাঁকির সময় তিনি একাই ছিলেন, তার সমকক্ষ তখন কেউ ছিল না। কথা কি সত্য না মিথ্যা? তখন মিডিয়ার যুগ ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, তখনও লাখ লাখ লোক তার সমাবেশে মানুষ হইতো কি হইতো না, বলেন না কেন? কিন্তু এই লোকটার যার কোরআন শুনে হাজার হাজার মুসলমান হয়ে গেল, সে তো মুসলমানের সম্পদ ছিল, কিন্তু তারও তো আমরা মর্যাদা দিতে পারি নাই। বিনা অপরাধে 13টি বছর জেলে ছিল, বিনা অপরাধে 13টা বছর জেলে ছিল। এরপরে জেলখানা অবস্থা তারে শহীদ করে দেওয়া হয়েছে, বিস্ফোরক করে। কথা ঠিক নেবে ঠিক? বিস্ফোরক করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে, বিস্ফোরক করে শহীদ করে দেওয়া হয়েছে ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে, বিস্ফোরক করে শহীদ করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে, বিস্ফোরক করে শহীদ করে দেওয়া হয়েছে কোরআনের ফাঁকিকে। কথা কি সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, এই জন্য বিষ খেয়ে যদি যারা মারা যাবে তারা আত্মহত্যার গুনাহ করবে, কিন্তু বিষ খাওয়াইয়া যদি মেরে ফেলা হয় সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ নবীর ঘোষণা, ওমান হুবিসা মাজলুমান, কেউ যদি মাজলুম অন্যায়ভাবে যদি আটক হয়ে যায়, আটক অবস্থায় যদি মারা যায়, সেও শহীদের মর্যাদা পেয়ে যাবে। জেলখানা থেকে জানাজা হয়েছে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, জেলখানা থেকে জানাজা হয়েছে সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম ইবনে তাইমিয়া, জেলখানা থেকে জানাজা হয়েছে কোরআনের ফাঁকির। কথা ঠিক না বা ঠিক? জেলখানা থেকে জানাজা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বিনা দোষে তার 10টা বছর জেলে আটক রাখলেন, স্লো পয়জিং করলেন। যখন তিনি জানলেন এলাম হয়ে গেল, তিনি আর বাঁচবেন না, নামাজে দাঁড়িয়ে গেলেন। সেজদার ভিতরে যখন চলে গেলেন, জীবন বায়ুটা বের হয়ে গেল। ও আমার ভাইরা, জেলখানা থেকে জানাজা হয়েছে কোরআনের ফাঁকির, তার জানাজা পড়তে দেওয়া হয় নাই ঢাকাতে, কিন্তু এত মানুষ ফিরোজপুরে জানাজা হয়েছে, জাগাও দিতে পারে নাই। আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন যদি ন্যায়পরায়ণ শাসক যদি মারা যায়, ওয়াহতাজ্জালার আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আমলে ন্যায়পরায়ণ শাসক ছিলেন, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, ওয়াহতাজ্জালার আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। নাম্বার 2, কোন ন্যায়পরায়ণ কোন ন্যায় বিচারক যদি মারা যায়, আল্লাহর আরশটা ওয়াহতাজ্জালার আরশ কেঁপে ওঠে। হযরত সাদ বিন মুয়াজ যখন মারা গেলেন, ওয়াহতাজ্জালার আল্লাহর আরশটা কেঁপে উঠেছে। আল্লাহর রাসূল তার জানাজা পড়ালেন, 70,000 মালায়েকাতুল মুকাররাবিন সবুজ পাগড়ি পরে তার জানাজা হাজির হয়ে গেছে। আল্লাহর নবী তারে কবরে রাখলেন, নবী তার জানাজা পড়লেন, কবরে রাখলেন। কবরে রাখার পরে বললেন, নেমাল আব্দুস সালেহ, একজন নেককার বান্দাকে রাখলাম। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, তাহলে নেককার যদি ন্যায় বিচারক যদি মারা যায়, তার জন্য আল্লাহর আরশটা কাঁপে। যদি কোন কোরআনওয়ালা মারা যায়, কোরআনের মুফাসসির যদি মারা যায়, কোরআনের আমলদার যদি লোকটা মারা যায়, ওয়াহতাল্লাহর আল্লাহর আরশটা কেঁপে ওঠে। কোরআনের ফাঁকি যেদিন মারা গেছে, আমার ভাইরা, জুলজিলাতিল আরদ, জমিন কেঁপে উঠেছে। কথা ঠিক না বা ঠিক? তাইলে তোমরা কাকে শহীদ করলা, একটু মর্যাদা দিলা না আমার ভাইরা। 4 নম্বর, ইজামুদিয়াল ফাসিক, ওয়াহতাল্লাহর আরশে যখন কোন ফাসিক লোকের প্রশংসা করা হয়, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। 5 নম্বর, যখন অন্যায়ভাবে কোন নারীকে তালাক দেওয়া হয়, ওয়াহতাজ্জালার আরশ, আল্লাহর আরশটা কেঁপে ওঠে। তাহলে আল্লাহর আরশ কাঁপে ওঠে কোরআনওয়ালার জন্য। সুবহানাল্লাহ। তাইলে 30 প্রকার জালিম কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার?
এক নম্বর জালিম, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 254 নম্বর আয়াত, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। দুনিয়ার বুকে যত কাফের আছে সবগুলি হইল জালিম। তাহলে যারা জালিম কাফেরের পিছনে হাঁটে তারা জালিমের পিছনে হাঁটে, যারা কাফেরকে বন্ধু বানায় তারা জালিমকে বন্ধু বানায়। ওর কথা অত কয় না, বুঝুন আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা আমিন। এরপরে 2 নম্বর, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা কোরআন দিয়ে দেশ চালায় না, শাসন করে না, তারা হইল জালিম। এই ফতুয়া কি মোল্লার না আল্লাহর? সবাই বলেন এই ফতুয়া কি মোল্লার না আল্লাহর? এটা মুবারকুল্লাহর নয়, মোল্লা নাজিমেরও নয়, এটা আল্লাহর ফতুয়া। যারা কোরআন দিয়ে শাসন করবে না, চালাবে না, তারা হইল জালিম। তারা যদি জালিম হয় তাদের সাপোর্টাররা কি জালিম? এবার দেখছি না আপনারা যে এর বিটে হাঁদাই, জালিমের বিটে হাঁদাই গেছেন, আর বুঝে আইছেন রে ভাই। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে স্বাধীনতা 53 বছরে যারা শাসন করেছে তারা কি কোরআন দিয়ে শাসন করেছে না মন মতো আইন দিয়ে শাসন করেছে? কথা বলে না কেন? তাইলে কোরআন দিয়ে যারা শাসন করলো না, আওয়ামী লীগ শাসন করে নাই, বিএনপি শাসন করে নাই, জাতীয় পার্টি শাসন করে নাই, 3 জন তো ছিল, তাইলে এবার আল্লাহর বাসার তারা কি রাগবে? শুনি কোন আমি ফতুয়া দিছি না আল্লাহ। তাইলে জালিমকে যারা সাপোর্ট দেয় তারাও কি? এবার সিদ্ধান্ত নিবেন, জালিমের পক্ষে থাকবেন না আলিমের পক্ষে থাকবেন। কারা কারা আলিমের পক্ষে আছেন একটু 2 হাত তুলে দেখ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 3 নম্বর জালিম, তাইলে যারা আল্লাহর হুকুম মতে আল্লাহর বিধান মতে চালায় না তারা হইল জালিম। ঠিক না? ঠিক। জালিমের পক্ষে আল্লাহর বিধানের পক্ষে থাকা লাগবে, আল্লাহর আইনের পক্ষে থাকা লাগবে। যদি জেলখানায় যান, ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করে জেলে গেলেন না বিনা অপরাধে? বিনা অপরাধে জেলে গেলেন, 7 বছর জেলে ছিলেন। কয় বছর? সবাই বলেন কয় বছর? বিনা অপরাধে জেলে গেলেন। জেলে যাওয়ার পরও তার দাওয়াত থেমে নাই। এবার সেখানে দাওয়াত দেয়। আল্লাহু আকবার। সূরা ইউসুফের 140, 39 এবং 40 নম্বর আয়াত, ইয়া সাহিবাস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তা'বুদুনা মিন দুনিহি। জেলাও আমার জেলার বাইরা রে, তোমরা কেন কথা কই? তোমরা যার পূজা করো সে তো আল্লাহ না, সে তো সস্তা না। সস্তা কি? তোমরা নিজ হাতে তাদেরকে বানাইয়া তাদের নাম দিলা সরস্বতী, তাদের নাম বানাইয়া তাদের নাম দিলা লক্ষ্মী, তাদের নাম দিলা গণেশ। তাদের কথা কই সত্য না মিথ্যা? এবার তোমাদেরকে বলি, নিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। ইউসুফ আলাইহিস সালাম এ দাওয়াত দেয় জেলের ভিতরে না জেলের বাহিরে? জেলের ভিতরে বলতেছে নিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার, জমিন যার আইন চলবে তার। যদি আপনাকে আগুনের কুণ্ডুলিতে ফেলা হয় তারপরও সেখানে আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। বেদায়া ওয়ান নেহায়ার 5ম খণ্ড, বেদায়া ওয়ান নেহায়ার 5ম খণ্ড। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লাকাল হামদু ওয়া লাকাল মুলকু। লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। তিনি কে? একজন আছেন, তিনি কে? লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, প্রশংসা হবে তোমার, আল্লাহর রাজত্ব চলবে তোমার। হাত পা বান্দা এই অবস্থা বলতেছে লাকাল হামদু ওয়া লাকাল মুলকু, আল্লাহ প্রশংসা চলবে তোমার, রাজত্বটাও চলবে তোমার। এবার আগুনে ফেলে দেবে, তখন বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ ইচ্ছা করলে আগুন থেকে এখনো বাঁচাতে পারে। বাঁচাইছিনি? আগুনকে মিস কল দেন না, ডাইরেক্ট কল। ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হলেও মানুষ মারা যেতে পারে, এই জন্য সালামা এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এয়ার কন্ডিশন হয়ে যাও। এরপর আগুনের ভিতরে যখন
আগুন যখন ভিতরে ঢুকে গেল, এবার আগুনের কল করছে কে? আগুন শুনছে কিনা? সবাই তো বলেন না আগুনকে শুনলো কিনা? আগুন যদি না শুনতো তাহলে আগুন কিভাবে এয়ার কন্ডিশন হয়ে গেল? আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল আগুনের কান আছে। এরপর আমার ভাইরা, আগুনের যদি চোখ যদি না থাকতো নমরুদের জামাটা জ্বালাই ফেললো, কিন্তু ইব্রাহিমের একটা পশমও জ্বালাই নাই। এই জন্য আগুনের চোখ আছে, আগুনের কান আছে। রাতের আধারে কেউ যদি আগুন দিয়ে কারো ঘর দুয়ার জ্বালাই ফেলে, আমার ভাইরা কেউ বলা লাগবে না, কিয়ামতের ময়দানে আগুন বলে দিবে কে আগুন লাগাইছে। এবার আগুনের ভিতরে যাওয়ার পরে আকাশের দিকে তাকায়, আল্লাহুম্মা আনতা ফিস সামাই ওয়াহিদ ওয়া আনা ফিল আরদি ওয়াহিদ। আল্লাহু আকবার। আল্লাহ আকাশের রব হিসেবে তুমি একজন, আনা আবুদুকা, আগুনের ভিতরে থাকি ঘোষণা দিলাম তোমার ইবাদত করছি, করব, তোমারই গোলামি করছি, করব, তোমার আইনের পক্ষে আসি থাকব। নমরুদের আইনের পক্ষে ছিল না আল্লাহর আইন? তাইলে আগুনের ভিতরে গেল, বলতে হবে আইন চলবে কার? আপনারা যারা হজে যান, হজে যাওয়ার পরে সেখানে তালবিয়া পড়া লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। এই দোয়াটা সবাই পড়ে কি পড়ে না? আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার যারা যায়, বিভিন্ন রাষ্ট্র থেকে যে মন্ত্রী মিনিস্টার যায়, তারা কি পড়ে কি পড়ে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। প্রশংসা হবে কার? আল্লাহ। রাজত্ব চলবে কার? আল্লাহ। তাইলে মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সবাই কাবাকে সামনে রেখে বলছে প্রশংসা হবে আল্লাহর, রাজত্ব চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর। কিন্তু দেশে আসে কি সে আল্লাহরটা চালায় নাকি নিজেরটা চালায়? কেউ নিজেরটা চালায়, কেউ বাবারটা চালায়, কেউ স্বামীরটা চালায়। দেশে পার্লামেন্টে যখন দাঁড়ায় যায় তখন সে আল্লাহর প্রশংসা করে না, কেউ স্বামীর প্রশংসা করে, কেউ বাবার প্রশংসা করে। কিরে তুই কি কইছ? কত রকম না সিটিং হাতে, কত রকম না সিটিং হাতে। আল্লাহ হেদায়েত দান করুক, কন্যা আমিন। তাইলে জেলখানা গেল, আল্লাহর আইনের পক্ষে কথা বলা লাগবে। জেলখানা আগুনের ভিতরে গেল, কার আইনের পক্ষে কথা বলা লাগবে? আল্লাহর আইনের পক্ষে যদি না থাকে, লা ইয়াকবালুল্লাহু সালাতাইন মিন হাকামিন বিগাইরি মা আনজালাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিসটা আছে, আল্লাহ সেই রাজার নামাজ কবুল করেন না যে রাজা কোরআন দিয়ে চালায় না, সে মেম্বারের নামাজ কবুল করেন না যে মেম্বার কোরআন দিয়ে চালায় না, সে চেয়ারম্যানের নামাজ কবুল হয় না যে চেয়ারম্যান কোরআন দিয়ে চালায় না, সে এমপির নামাজ কবুল হয় না যে এমপি তার এলাকাটা কোরআন দিয়ে চালায় না। কঠিন কথা না? আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন 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 আমিন। এরপরে আমার ভাইরা, 3 নম্বর, ওমাইয়াতাদ্দাদা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা বাকারার 229 নম্বর আয়াত। যারা আল্লাহর শাস্তি আইন লঙ্ঘন করে, আল্লাহর আইন লঙ্ঘন করে, তারা হলো জালিম। এবার আল্লাহর শাস্তি আইন কিভাবে লঙ্ঘন করছি দেখেন। যদি জিনাকার, অবিবাহিত জিনাকার হয় তাহলে 100 বেদ। কত? জিনাকার যদি অবিবাহিত হয় তাহলে 100 বেদ দেওয়া লাগবে। কয় বেদ? 100। এখন আপনি মনে করেন কোন বিচারক যদি 100 জায়গা যদি 99 দেয়, অথবা 100 জায়গা যদি 101 বেদ দেয়, তাহলে ঠিক হবে না ব্যাঠিক হবে? সীমা লঙ্ঘন হয়ে যাবে, সে জালিমের খাতায় লেখাবে। তাফসীরে মাজারিতে পাইলাম, হাসরের ময়দানে 2 জন বিচারককে ডাকবে। বিচারককে বলবে, আমি অবিবাহিত যদি জিনা করে তাহলে তার শাস্তি 100 নির্ধারণ করলাম। কত? তুমি কেন তারে 99 দিলাম? কয় আল্লাহ এক বেদ তাকে এই জন্য কম দিলাম, তার প্রতি দয়া দেখাইলাম। কি দেখাইলাম? আল্লাহ কয় তাইলে তুমি এই কথা প্রমাণ করে দিলা তুমি বড় দয়ালু, আমি বড় দয়ালু নয়। দয়ালু বড় দয়ালু কি? তাইলে তুমি নিজের বড় দয়ালু প্রমাণ করলাম। আল্লাহ ফেরেশতাকে বলবেন তাহলে কিলান্নার, এই বিচারককে জাহান্নামে নিয়ে নাও, এক বেদ কম দিছে। আর বিচারককে ডাকবে, আমি অবিবাহিত জিনাকার, জিনা করলে তার 101 বেদ দেওয়ার জন্য নির্ধারণ করলাম, তুমি কেন 100 বেদ দেওয়ার নির্ধারণ করলাম, তুমি তারে কেন 101 বেদ দিলা? 1 বেদ কেন বেশি দিলা? আল্লাহ 1 বেদ এই জন্য বেশি দিলাম যাতে অপরাধ টান না করে। না,
তুমি তো একথা প্রমাণ করে দিলা শাস্তি দানে তুমি বড় আমি ন, শাস্তি দানে বড় কে? আল্লাহ। এই জন্য তখন ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে বলবে এনতালিকুইলান নার, সে 100 বেত নির্ধারণ করলাম, 1 বেত কেন বেশি দিল? এই জন্য তারে জাহান্নামে নিয়ে আনা। নাউজুবিল্লাহ বলে। তাইলে যারা আল্লাহর শাস্তি আইন লঙ্ঘন করে, আল্লাহর আইন লঙ্ঘন করে, তারা জালিম। আমি গনে গনে দেখলাম আল মুরজামুল মুফরাদ, আল মাজামুল মুফরাদ, আল মাজামুল মুফারসলি আল ফাজিল কুরআনিল কারীম, হুদুদুল্লাহ, এই দুইটা শব্দ 12 বার আছে। কয়বার? সুবহানাল্লাহ কয় না? বছরের মাস কয়টা? তাইলে আল্লাহর আইন মানতে হবে 1 মাস নাকি 12 মাস? লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতর অক্ষর হইল বালক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতর অক্ষর বালক। তাইলে আল্লাহকে মানতে হবে 1 মাস নাকি 12 মাস? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ভিতর অক্ষর হইল বালক, মুহাম্মদকে মানতে হবে 1 মাস না 12 মাস? না রবিউল আউয়াল আইলে মানবেন? এই জন্য পুরা কোরআনের সুন্নাত শব্দটা আইছে 12 বার। কয়বার? তাইলে নবীকে 12 মাস নবীর সুন্নাহর উপর আমল করতে হবে 1 মাস নাকি 12 মাস? সবাই বলেন 1 মাস নাকি 12 মাস? এরপরে সুন্নতের বচন হলো সুনান, এই শব্দটা এসেছে 4 বার। এক বচন হিসেবে সুন্নত এসেছে 12 বার, বহু বচন হিসেবে এসেছে 4 বার। 12 আর 4 কত? 16। তাহলে নবীকে মানতে হবে 1 আনা না 16 আনা? ওরে হাতে 200 আনা মানি, হাতে নিজেরই বুজুর্গ হবে আছে না নেই? নবীকে মানতে হবে 1 আনা না 16 আনা? সুন্নত উম্মত জান্নাত, সুন্নত যদি থাকে উম্মতের দাবি করা যাবে, উম্মত যদি হওয়া যায় জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা আমিন। এরপর আমার ভাইরা 4 নম্বর জালিম, 4 নম্বর জালিম হলো যারা আল্লাহর পরিবর্তে দেবতার পূজা করে, আছে না নাই? সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, সূরা বাকারার 51 নম্বর আয়াত। আল্লাহ কয় যারা মানুষের পরিবর্তে দেবতার পূজা করে, গোবর্ষের পূজা করে, তারা হইল জালিম। তারা হলো কি? ওরে আল্লাহ বানায় মানুষের, মানুষ বানায় খোদারে, আছে না নাই? খোদা বানায় মানুষের, খোদা বানায়, এখন মানুষ বানায় খোদারে। আহারে আল্লাহ, এই বিবেকটাও নেই। আল্লাহ ভাইদেরকে হেদায়েত দাও, বুঝার তৌফিক দাও কন্যা আমিন। এরপরে আমার ভাইরা 5 নম্বর যারা আল্লাহর বিরুদ্ধে অপবাদ দেয়, তারা হলো জালিম। আচ্ছা এবার বলেন, আল্লাহর কোনো ছেলে আছে? মেয়ে আসেনি, পরিবার আসেনি, কিন্তু ইহুদিরা আল্লাহর ছেলে আছে বলে, ওজাইরকে আল্লাহর ছেলে বলে, খ্রিস্টানরা ঈসাকে ছেলে বলে। তাইলে এটা অপবাদ কিনা বলেন? যারাই অপবাদ দেয় তারা হলো জালিম। সূরা আল ইমরানের 94 নম্বর আয়াত। এরপরে 6 নম্বর, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা হো জালিম। তারাও কি এখন কি বিচার আচার কি কোরআন দিয়ে চলছে না মন মতে? আল্লাহ বুঝার তৌফিক দাও কন্যা আমিন। এরপরে 7 নম্বর, যারা ওই বাবা মাকে অভিভাবক হিসাবে মানে, যে বাবা মা ইমান থেকেও কুফরকে মহব্বত করে বেশি, কুফরি শক্তিকে ভালোবাসে বেশি, আছে না নাই? কথাও তো কয় না। ইমান মা বাবার, মা এমন মা বাবা, এমন বড় ভাই, এমন বাবা যে ইমানদারকে এত ভালোবাসে না, কুফরি শক্তিকে যত ভালোবাসে, আছে না নাই? এদেরকে জালিম বলেছেন কে? সূরা তাওবার 23 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, খবরদার তোমরা তোমাদের বাবা এবং ভাইকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, আলাল ঈমান, যখন তারা ঈমানের উপর কুফরি শক্তিকে প্রাধান্য দেয়, তখন সে বাবা মাকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না। আছে না নাই? আমাদের বাবা আমাদের অভিভাবক, আমাদের বড় ভাই অভিভাবক, কিন্তু তারা ইমানদারকে ভালোবাসে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না, বেঈমান যারা তাদেরকে ভালোবাসে, আছে না নাই? কথাও তো কয়। ছেড়ে বাংলা একে বুঝলো লোক একবার বক্তব্য দিচ্ছিল, আমার বক্তব্য যদি মালাউন খুশি হয় তাইলে মনে করবে যে আমি মুসলমানের বিস্মারিয়ের। কি কইছে? যে আমার বক্তব্য যদি মালাউন খুশি হয় তাইলে মনে করবে যে কি আমি মুসলমানের বিস্মারিয়ের। ওরে আঙ্গ ম্যাডামে বক্তব্য দেয়, হ্যাঁ তারা খুশি হয়, আছে না নাই? বুঝা গেল হ্যাঁ তোমরা আঙ্গ বিস্মারিন না বক্তব্য দিতেছে, আছে না নাই? আন্না করে একখান কথা কই, আমেরিকা সারা দুনিয়াতে সবক দেয় যে আপনারা
নারী ক্ষমতায়ন করেন, নারীর আগাই দেন, কয় নিরি ভাই? হেতা কথা সে তারা নারীর ক্ষমতা দিছিনি, কারণ হেতারা বুঝে যে নারী দিয়ে দেশ চলতো না, ওর বুঝো না, নারী দিয়ে কি চলতো না, এটা হেতারা বুঝে। কারণটা কি? দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অফ ইসলামের ভিতরে দেখলাম একজন নারীর ব্রেন একজন পুরুষের ব্রেনের মধ্যে বেশ কম আছে না নাই? নারীর চাইতে একটা পুরুষের ব্রেন অনেক বেশি। সুবহানাল্লাহ কোন না কোন। এই জন্য একজন নারী কঠিন মুহূর্তে গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের ম্যাডাম জটিল অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই, যার কারণে তিনি থাকতে পারে নাই। কথা কি সত্য না মিথ্যা? তারা সবক দেয় দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা মুসলমানের ভিতরে চালাই দিছে। কোন মুসলিম দেশে এই স্লোগান নাই, যাতে মুসলমানের সংখ্যা কমে যায়। আপনারা হাবিবুল্লাহ মেজবা সাহেবরা দেখছেননি? কারা দেখছেন একটু দেখেছেন? আলহামদুলিল্লাহ। আর হুজুর দেখছে। আমি ওনার ওই মাহফিলে ছিলাম, এই জিলা জামা মসজিদের সামনে ওনার মাহফিল। তা একজনে ফার্স্ট করলো হুজুর জন্ম নিয়ন্ত্রণটা জায়েজ না হারাম? হুজুর কে করছেন জানি না, তবে শুনেন এই ব্যাপারে আর দুই রকম তুয়া। কয় রকম তুয়া? যেই ঘরওয়ালা মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হজ করিনি আছে, জাকাত দেননি আছে, কোরআনওয়ালা আছে, আলেম ওলামার মহব্বত করিনি আছে, সেই ঘরও জন্ম নিয়ন্ত্রণ হারাম। আর যেই ঘরওয়ালার মধ্যে, যে ঘরের মধ্যে নামাজি নেই, কোরআনওয়ালা নাই, আলেম ওলামার দুশ্মন আছে, আল্লাহর আইনের বিরোধী আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নারী ক্ষমতা আমেরিকা চায় না, আমরা কেন চাই? দি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অফ ইসলামের ভিতরে আছে কয়েকজন পুরুষ যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, নারী তার চেয়ে অনেক কম গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন না? একটা পুরুষের গড় হাট সোনার বাংলা গড়তে চাইলেন, কিন্তু সোনার মানাই। আরেকজন সবুজ বাংলা গড়বেন, সবুজ বাংলা গড়তে হলে সবুজ মানুষ দরকার, সবুজ মানুষ পান নাই, এই জন্য সবুজ বাংলা গড়া সম্ভব হয় নাই। আরেকজন রূপসী বাংলা গড়বেন, রূপসী মানুষ পান নাই, ভালো মানুষ পান নাই, এই জন্য রূপসী বাংলা গড়া সম্ভব হয় নাই। কথা ঠিক না ঠিক? এই যে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগে, সবুজ বাংলা গড়তে হলে সবুজ মানুষ লাগে, রূপসী বাংলা গড়তে রূপসী মানুষ লাগে। অর্থাৎ সোনার মানুষ মানে ভালো মানুষ, সবুজ মানুষ মানে ভালো মানুষ, রূপসী মানুষ মানে ভালো মানুষ। এই ভালো মানুষ যদি তৈরি করতে হয়, কোরআন সুন্নাহ দিয়ে তৈরি করা যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রবীন্দ্রনাথ আফসোস করে একটা কবিতা লিখছেন, তখন এদেশের জনগণ ছিল 7 কোটি। কয় কোটি? 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। 7 কোটি সন্তানের মুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। এখন মানুষ হয় না অমানুষ। কথা ঠিক নেবে ঠিক? কেউ হয় স্বর্ণের খনি, কেউ হয় তেলের খনি, আই হেলাম সোরের খনি। কথা কি কইছি কি কয় না? ডাইনে সোর, বামে সোর, সামনে সোর, পিছে সোর, সোর। কথা কি সত্য না মিথ্যা? একজন মন্ত্রী এবং তার ওয়াইফের 620টা বাড়ির সন্ধান পাওয়া গেছে। কয়টার দরকার ভাই? একটা মানুষের বাড়ি কয়টা দরকার? আল্লাহ নবী বলছেন, আন্দাজি বলিনি আমি, ভূমিমন্ত্রী 620টা বাড়ি। কয়টা? আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাবতাগা সালেসা, সে 3য়টা কামনা করবে। বনি আদমের ফ্যাট একমাত্র মাটি ছাড়া আর কিছু দিয়ে পুরবে না। মাটি হইলে কবর, কবরে যাওয়া ছাড়া তার ফ্যাট পুরবে না। কথা ঠিক নেবে ঠিক? তো 600 বাড়ির দরকারটা কি আছিল? 680 বাড়ি করি তুই দেশে নাই, তোর মতো জিল্লুতির জীবন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। কথা ঠিক নেবে ঠিক? আলহামদুলিল্লাহ, বুক ফুলে চলি। আলহামদুলিল্লাহ বলেন। কেউ যদি মেরে ফেলা, শাহাদাতের উঁচু মাকাম আল্লাহ যেন দান করবে না, আমিন। কারণ এই জীবনটা কার? মালিকিন নাস। মানুষের মালিক কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? সুতরাং 2 শর্ত। এ যুবকেরা, 2টা শর্তে একমত হওয়া লাগবে। কয়টা শর্ত? একটা হলো পুরুষের পিছনে হাঁটবো, আর একটা হলো কোরআন সুন্নাহ দিয়ে চালাবো। ঠিক নি? আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, ভালো লোকের শাসন চাই। বলেন আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই,
ভালো লোকে শাসন চাই। সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। বলেন বলেন, সব দল দেখা শেষ, সামনে কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই স্লোগানের পক্ষে যারা রাজি আছে, যুবকরা দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে জালিম গেছে কেন? এরপরে আমার বাইরা 8 নম্বর 9 নম্বর জালিম হলো কারা? 9 নম্বর জালিম হলো যারা প্রকৃত অপরাধীকে না ধরে, যারা প্রকৃত অপরাধীকে না ধরে বিনা অপরাধীদের ধরে নেয়। আছে না নেই? কথাও তো কয় না। তারা হলো জালিম। সূরা ইউসুফ 79 নম্বর আয়াত, ক্বালা মাআযাল্লাহি আন্না কুযাল ইল্লা মান ওয়াজাদনা মাতা'আনা ইনদাহু ইন্না হিযাল্লা যালিমুন। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই বনিয়ামিন ছিল। বনিয়ামিনের বস্তার মধ্যে রাষ্ট্রের ওকে বাড়ি বা পানি খাওয়ার একটা পেয়ালা পাওয়া গেছে। তাইলে যার বস্তার ভিতরে রাষ্ট্রের বাটি পাওয়া গেছে সে কি অপরাধী? কথা কল বলে না কেন? এখন বাইরা কইল, ইউসুফকে বাইরা বলল যে আমাদের কোনো একজনকে রেখে দেন, তারপরও ছেড়ে দেন। আমাদের প্রয়োজনে সবাইকে রেখে দেন, তারপরও তারা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, অপরাধ করলে একজনে, যারা অপরাধ করে না তাকে যদি আমি ধরি তাইলে তো জালিম খাতায়। তাইলে যারা বিনা অপরাধে যারা আটক করেছে তারা জালিম, যে নির্দেশ দিয়েছে সে জালিম, এই নির্দেশ যারা বাস্তবায়ন করেছে সেও জালিম। কথা কি সত্য না মিথ্যা? কোরআনের ফাঁকে কি অপরাধ করেছে? বিনা অপরাধে তাকে 13 বছর তোরা আটক রাখছো। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দাও কন্যা আবিদ। যেই জুলুম নির্যাতন ইসলামী শক্তির উপর করা হয়েছে, আল্লামা মামুনুল উপর করা হয়েছে, তার জুনায়েদ বাবু নবীর উপর করা হয়েছে, কোরআনের ফাঁকির উপর করা হয়েছে, এরকম জুলুম নির্যাতন যদি তোমাদের উপর করা হইতো তাইলে তোমরা আমাদেরকে কি লাশ দাফন করার সুযোগ দিতে না? কথা ঠিকটা বেটি? কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে শিখায় নাই। ইসলাম আমাদেরকে উদার হওয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, সেলমান কাতাকা ওয়াহাসিন নীলা মানাসাকা ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্কের জোড়া লাগাও। ওয়ারফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে তুমি তারে ক্ষমা করে দাও। তাহলে এই বিনা অপরাধে যে আপনি যারা আটক করছে, এই যে মামলাকে যে আপনি ঢুকে দিলেন কিয়ামতের ময়দানে, এই ব্যক্তিরে আপনি হয়রানি করলেন, তার টাকা পয়সা খরচ করলেন, এর সাথে সংশ্লিষ্ট যতজন আছে সবার নেকি কাটা যাবে। নাউজুবিল্লাহ। কোন এরকম জালিম আছে না নাই? আপনি সুযোগ খাইলে ধরাই দিবেন না, সুযোগ খাইলে কি করিয়েন না। কোন বিনা অপরাধীকে ধরানো যাবে? 10 নম্বর জালিম যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করে অথবা আল্লাহ রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, তারা হলো জালিম। সূরা নাহলের 113 নম্বর আয়াত। এরপর 11 নম্বর মুনাফিক, এরা হইল জালিম। যারা নবীর বিচার মানে না তারা হইল জালিম। নবীর বিচার মানি না, না মানি না লোক আছে না নেই? হযরত ওমরের আমলে আল্লাহ রাসূল তখনও জীবিত। এক ব্যক্তি হযরত ওমরের কাছে অভিযোগ করলেন যে আমি তো রাসূলের ফাটির লোক। কার ফাটি? কিন্তু এই বিচারটা আমরা কেন কি করে দেন। তারপরে আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করল, আচ্ছা এই বিচার কি আর আগে কেউ করছেনি? কয় এই বিচারটা মুহাম্মদ করছে। কে করছে? সাল্লাল্লাহু আলাইহি। হযরত ওমর চিন্তা করলেন, আবার সানি বিচার করতে আমি আইছে, মনে মনে চিন্তা করে এই তো কোনো ইমানদার লোক নয়, তো মুনাফিক। আল্লাহু আকবার বলেন। তুমি দাঁড়াও, তুমি গদ থেকে তরবারি নিলেন, তরবারি দিয়ে তার গর্দানটা উড়াইয়া দিলে। তার বিরুদ্ধে ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে যে ওমর বিনা অপরাধে একজন লোকের কি কেটে খুন করছে। আদালতে ওমরকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি কাম করছেন? না, আমি কোন মুসলমান হত্যা করি না। আল্লাহু আকবার বলেন না। ওমরের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করছে যে ওমরে কোন মুসলমান হত্যা করে না, ওমর একজন মুনাফিক মুরতাদকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা নবীর বিচার মানে না তারা হইল জালিম। তারা কি? সবাই বলেন তারা কি? তাহলে যারা বিনা অপরাধে আরেকজনরা আটকরা তারা কি? এই কারবার কি কম হয়েছে না? 15 বছর ভিতরে কম হয়েছে ভাই। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন। আল্লাহ হেদায়েত দান করুক কন্যা আমিন।
ওই এক বেডির ঘটনা শুনলাম, বেডির সিন্নি রাইছিল কত সিন্নি কি রাইছে। এখন সিন্নিটা দেখবেন, রসের সিন্নি যদি ঠান্ডা হয় তখন খাইতে কি লাগে, মজা লাগে, গরম গরম ভালো লাগে না। বেডিকে নামাজে খাড়াই গেছে, চিন্তা করলে হাকিতে সিন্নি গেলে কি হইব, জুড়াইব। এই হাকিতি বান্দুরিকা গাছে তুন না আমি সিন্নি বেগানি খাইলিস। দমকার বান্দুরিকা তো খুব চালাক, যে বেডি নামাজ শেষ করে কি গেছে হাইলে উল্টে যাওয়ানে সিন্নি দেখতে হলো, তখন তো কি কে খাইছে। এই জন্য বান্দুরিকা যাইবার সময় ছাগল আছে না, ছাগলের মুখের মধ্যে এই কি একারে সিন্নি কতুর মাই দিছে। বেডি খোঁজে নামাজ শেষ করলে, এখন সিন্নি তো নাই। সিন্নি তো কি কেড়ে খাইলো, ছাগলের মুখের মধ্যে যে সিন্নি লাগি রইছে, কি লাগি রইছে। এখন বেডি ছাগলরে ফিটতেছে, খাইছত একারে বেগানি খাইছত কা আল্লাহ কদূর। এখন ছাগলের এজন ফিডে ওর কথা কয় না, কয়নি। এখানে বান্দরিকা নাসি কয় সিন্নি খাইলো কে, হিডা খায় কে। কসাই কাদের অপরাধ, কাদের মোল্লার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, কথা ঠিক না বা ঠিক? দেল্লা রাজাকের অপরাধ দেলার হোসেন সাইদুর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, আল্লাহ কয় একজনের অপরাধ আর একজনের উপর চাপিয়ে দিও না। তুই অপরাধ করছ। আমার বাবার নাম হেদায়েতুল্লাহ, ওনার বাবার নাম হলো হেদায়েতুল্লাহ, ওনার নাম মুবারকুল্লাহ। এরকম হইতে পারে নাকি? ওনার বাবার নাম হেদায়েতুল্লাহ, আমার বাবার নাম হেদায়েতুল্লাহ, ওনার নাম মুবারকুল্লাহ, আমার নাম মুবারকুল্লাহ। আমি করি নাই, উনি করছে, ওর কথা কয় না। আমি করি না, ওনার বাবার নামের লগে মিল আছে, উনি করছে। সমাধান কি হবে? লিউরা ওয়ামালাহুম, সরাসরি ভিডিও দেখানো হবে। এরপরও বান্দা কুচিমুচি করবে। আল্লাহ কয় তাইলে ফিঙ্গার দাও, কি দাও? ফিঙ্গার দিবেন। এবার ফিঙ্গারের সাথে একজনের ফিঙ্গার আর একজনের মিল হবে না। বালা কদিরিনা হালা নুসাউইয়া বানানা। 1780 সালে ফিঙ্গার আবিষ্কার হয়েছে। একজনের ফিঙ্গারের লাগে আরেকজনের কি নেই, মিল নেই। আজও আমেরিকা যাইতে হইলে কি লাগে? ফিঙ্গার লাগে। কারণ সর্বশেষ প্রযুক্তি হইলে ফিঙ্গার। ছবি দিয়ে শনাক্ত করা যায় না। জোয়ান্তিকালে একরকম, বুড়াকালে আরেক রকম, শিশু বয়সে একরকম, পাঞ্জাবি সহ একরকম, পাঞ্জাবি ছাড়া আরেক রকম, সাদগির দিলে আরেক রকম, দাড়ি সহ একরকম, দাড়ি ছাড়া আরেক রকম। কথা কি সত্য না মিথ্যা? একমাত্র চিহ্নিত করা যায় কি দিয়া? ফিঙ্গার দিয়া। 14 সালে আল্লাহ হজে যাওয়ার তৌফিক দিছে। যাওয়ার পর 20 গে নিছে কোগা আর 2 পা। আমি জিজ্ঞাসা করলে লিমা আঙ্গুদের সাথে অজ্ঞান নাই তো কয় রে সোরা কাম করতে করতে অনেক সময় গোসা খায়। কি খায়? গোসা খায়। কয় 20 গে নিছি, সোরা যে কোনো অজ্ঞাতি ধরা ওইলে ধরা খাইব। আল্লাহু আকবার বলেন না। এই যে কোরআনের আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার যত হবে কোরআন বুঝাতে সহজ হয়ে যাবে। এই যে আপনারা দেখেন বেডাউকে অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম মোড়া করে প্লাস্টার করছি নি। এরপরে ডিজিটাল এক্সের কাছে নেওয়ার পরে এক্সরে করার পরে দেখা যায় তার হাড়টা জোড়া লাগছে কি লাগে না। সুবহানাল্লাহ। এটা কেউ থেকে আবিষ্কার হলো, এটা সূরা, এখানে সূরার নামল থেকে আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার। সূরার নামলে হুদুদ ফাঁকির কথা আছে। কি ফাঁকি? এই হুদুদ ফাঁকি হলো সুলাইমান আলাইহিস সালামের সময় গোয়েন্দা ফাঁকি ছিল। সে কোথায় ভালো পানির লেওয়ার আছে সেটা সন্ধান দিত, কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সেটা সন্ধান দিত। সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রপ্রধান কোরআন সুন্নাহ বিরোধী চালায় তার সন্ধান দিত। আল্লাহু আকবার বলেন। এই হুদুদ পাখির ক্ষমতা এত বেশি দিয়ে দিল, আকাশের মধ্যে যখন উড়ে যায় হুদুদ পাখি, সে 6 মাইল গভীরে কি আছে সে নিজ চোখে দেখে। মেডিকেল সায়েন্স এখন হুদুদ পাখির চোখটাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে তার চোখের যে পাওয়ার, ওই পাওয়ার দিয়ে ডিজিটাল এক্সরে আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়াল্লাহ যত মোড়ায় ফ্ল্যাশটার ধরা খাই যায়। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য কোরআনের কাছে ফিরে আসা লাগবে। কার কাছে? আল্লাহ বুঝার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 নম্বর, কোরআন যারা অস্বীকার করে, কোরআন যারা অস্বীকার করে, তাইলে সিন্নি খাইলো কে? হিডা খায় কে? এখন অপরাধ করছে কারা আর হাসি দিলে কারাদেরকে? কথা কি বুঝছেন? যারা আলেম ওলামাকে হাসি দেয় এরা কখনো ইমানদার হতে পারে না। কথা ঠিক কিনা?
এটা আমি বলি নাই। 12 নম্বর আল্লাহ বলছেন, দেখেন আমি আজিব হয়ে গেলাম কোরআনের আয়াতটা পড়ে, আল্লাহু আকবার। লাইসা লাকা মিনাল আমরি শাইউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা আল ইমরান 128 নম্বর আয়াত। যারা আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যারা নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যারা ইমানদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, কয় তারা হইল জালিম। তারা কি? লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। তারা হইল জালিম। তারা কি? তাহলে এই যে যারা শাপলা চত্বরে কি করেছে, আলেমদের বিরুদ্ধে অস্ত্র ধরছে, এরা কি? কথা বলেন না কেন? শহীদ প্রাক্তন রাষ্ট্রপতি এরশাদ সাহেব বলছিলেন, যদি শাপলা চত্বরে যদি সেখানে রক্তপাত যদি না হইতো, তাহলে সেখানে ফায়ার সার্ভিস দিয়ে কেন দেওয়া হইল? উনি বলছে এই কথাটা। এই কথাটা তো ভালো আলেমদের পক্ষে গেছে, কথা ঠিক নেবে ঠিক। আলেমদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করা, তারা হইল জালিম। তারা কি? আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। এরপরে আমার ভাইরা 13 নম্বর হইল যারা প্রতারণামূলক ওয়াদা করে। কি মূলক? প্রতারণামূলক ওয়াদা করে, তারা হইল জালিম। সূরা ফাতিরের 40 নম্বর আয়াত। এরকম আছে না নাই? এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। জনগণের শান্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিব। ঢেলে দিব না ঢেলে নিব? কথা তো কয় না। এই দিব সেই দিব, প্রয়োজনে জান দিব। এমন দেন দান ক্লিন ব্যাম্বো। আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। প্রতারণামূলক যারা ওয়াদা করে, তারা হইল জালিম। তারা হইল কি? 10 টাকায় চাল খাওয়াবো, 5 টাকায় কাঁচা মরিচ। কথা ঠিক নি? ঘরে ঘরে চাকরি দিব। সবার তো হয়ে গেছে। কি না কয়? না কয় আরে হিটে খাবে বেল্লাই। আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। এরপরে 14 নম্বর জালিম যারা উপবাস করে, অ্যাঙ্কার করে। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। যারা উপবাস করে, অ্যাঙ্কার করে, তারা হলো জালিম। হেফাজত করে গালি দিছে কি দেয় না? মৌলবাদ বলে গালি দেয়, দেয় কি দেয় না? রাজাকার বলে গালি দেয়, দেয় কি দেয় না? আমি 14 সালে যখন হজে গেলাম, তখন দেখলাম যে অনেকের পিছনে রাজাকার লেখা আছে। যুবকদের পিছনে কি লেখা? রাজাকার। আমি তো কি সর্বনাশ। আঙ্গু দেশে যদি এই বেশ যদি লাগাইতো, তাইলে তো ইগারে সরাসরি ফায়ার স্কোয়াডে যেত। রাজাকার শব্দটা ছিল সাহায্যকারী। রাজাকার শব্দটা তো কি? আরে আঙ্গরও রাজাকার কয়। অথচ স্বাধীনতার মনে হয় 5-7 বছর হর যায় আমার জন্ম হয়েছে। কথা বুঝছেন? হিয়ারা আরা কি কয়? রাজাকার। আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। যারা এইভাবে উপবাস করে কথা বলে, তাদেরকে জালিম বলেছেন কে? তাদেরকে জালিম বলছে কে? আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। এরপরে 15 নম্বর জালিম হলো যারা জানে নামটা তার ভুল আছে, নামটা সঠিক অর্থ নয়, খারাপ অর্থবোধক এরকম আছে না নাই? এরপরে যদি তার নামটা সংশোধন না করে, সেও হলো জালিম। বেসাল ইসমাল ফুসুক বাদাল ঈমান ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা খারাপ অর্থবোধক নামকে সংশোধন করে না, তারা হইল জালিম। এখন আপনার নাম হোলার নাম রাখছেন, তুকেশ দিবেন। কি রাখছেন? একজনকে জিজ্ঞাসা করলেন তুকেশ দিবেন কিলে রাখছেন? ক আল্লাহর কাছে এটা সবচেয়ে প্রিয় নাম। আমি কেন বুঝছেন? ক আল্লাহ কোরআন এটা 31 বার কইছে। 31 বার কবার? আমি একটা কাজ করতেন, হোলার নাম তুকেশ দিবেন রাখছেন কিনলেই, হোলার নাম ফেরাউন রায় দিতেন। কারণ ফেরাউন শব্দটা সরাসরি আছে 76 বার। ওর কথা কয় না। ইয়ানো আছে কত? 31। আর ফেরাউন নাম কত? তুকেশ দিবেন তো হইল মিথ্যাবাদী। ওর কথা কয় না। তাইলে কোরআনে থাকলে রাখতে হইব না, অর্থবহ নাম রাখা লাগবে। কথা ঠিক নি? আমি হুজুর করে নি অর্থবহ নাম রাখে, কিন্তু সেই নামে কাছে কিনে দিয়ে বলায় না। কথা ঠিক নি? অনেক বিয়ে হড়াইতে গেলে মাইয়ার বাপ ঘরে যায়, কাজে গিয়ে আই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাসানি তাহলে খেয়াল করছেন নাকি? ওর বুঝো হলো লাগে। এটা আগে নলেজে দিবেন না কি রকম কি, আমি কোনটা বুঝতে হইব, কি মাহফিলের লাই নাকি মাদ্রাসার লাই, এগুলি আগে নলেজে দিতে হইব তো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন ক রকম জালিম কইছিলাম, আর তো সমতা হইতেন। আচ্ছা যাক, তাইলে নাম রাখতে হইব অর্থবহ নাম। নিরর্থক নাম রাখা যাবে? যদি নিরর্থক অর্থবোধক যদি নাম রাখেন,
তাহলে তার নামটা জালিমের খাতায় উঠে যাবে। অমাল্লাম ইয়াতু ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি জানেন আপনি ভুলে আছেন, তওবা করা লাগবে, তওবা না করলে জালিমের খাতায় নামটা চলে যাবে। এত অপরাধ করার পরও এই কথার অনুশোচনা নাই যে আমরা এই কাজটা করা ঠিক হয় না। খেয়াল করছেন নি ভাই? এই অনুশোচনা নাই যে আমরা এই কাজটা করা কি হয় না, ঠিক হয় না। আল্লাহ এই জাতির হেদায়েত দান করুক না, আমিন। এরপরে 16 নম্বর, সে হলো জালিম যারা দিনের বিরুদ্ধে যুদ্ধ করে, স্বদেশ থেকে তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিতে সহযোগিতা করে, তাদেরকে যারা বন্ধু বানায় তারা হলো জালিম। আমাদের রোহিঙ্গা মুসলমানদেরকে পার করে দিছে আঙ্গ দেশে, সহযোগিতা করছে ভারত, কথা ঠিক নেবে ঠিক। তাইলে তাদেরকে যারা বন্ধু বানায় তারা হলো জালিম। ওর কথাও কয় না। এই ফতুয়া কি আমার না আল্লাহর? সূরা মুমতাহানার 9 নম্বর আয়াত। এরপরে 17 নম্বর জালিম হলো ওমান আযমান মানা মাসাজিদাল্লাহ আইয়ুসকারা ফিহা ইসমু ওয়াসাফি খারাবিহা, যারা আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দেয়, কোরআনের আলোচনা করতে বাধা দেয়, আল্লাহর নাম নিতে বাধা দেয়, আছে না নাই? তারা হলো জালিম। তারা হলো কি? মসজিদে কি এই বিগত 17 বছর কোরআনের সব নিয়ে আলোচনা করা গেছে? হুজুর আগে সভাপতি সেক্রেটারি আগে ঠিক করে দেয়, হুজুর হেমুই যাইন না, কমই যাইন না, হেমুই যাইন না, ব্যাক কথা কইয়েন, তবে দেশের কথা কইয়েন না। আচ্ছা আপনাদেরকে বলি, দেশের নামে ওকে সূরা আছে না নেই? সূরা বালাদ, বলেন বলেন। সূরা কি? বালাদ। বালাদ মানে কি? দেশ। তাইলে এই সূরা দিয়ে যখন ইমাম সাহেব নামাজ পড়া সমস্যা নাই, এই সূরার আলোচনা করলে সমস্যা আছে না নাই? এলা আর ওস্তাদ সাইফুল্লাহ বনির কইছিল, কয় দেশের মানুষ মোটামুটি আরবি বুঝে না, এই জন্য ভালো হয়েছে, না হইলে খুতবার ভিতরে আমরা যা হড়ি ইমামতি হেদিনই শেষ। কথা কি সত্য না মিথ্যা? সূরা বালাদ দিন ওয়াজ হইলে ইমামতি যায় না, কিন্তু সূরা বালাদের অর্থ করলে ইমামতি যায় না, কথা ঠিক নি? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, সে বেতন পায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ পড়ায়, বেতন পায়। আর কালো রোডে আল্লাহু আকবার বললে চেঁচা খায়, আছে না নাই? ইমাম সাহেব যদি ভুল করে তার লোকমা দিতে হয় আল্লাহু আকবার দিয়ে। রাষ্ট্রের ইমাম যদি ভুল করা হয় তাকেও লোকমা দিতে হয় আল্লাহু আকবার দিয়ে। ইমাম সাহেব ভুল করলে তার লোকমা দিতে হয় মসজিদে। রাষ্ট্রের ইমাম যদি ভুল করে তার লোকমা দিতে হয় কালো রোডে। ইমাম সাহেবকে লোকমা দিলে চাকরি যায় না, জেলে যাওয়া লাগে না। রাষ্ট্রের ইমামকে যদি আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া লাগে, জেলেও যাওয়া লাগে, ছেঁচাও খাওয়া লাগে। তাইলে মুসলমানের কাছে আল্লাহু আকবার তো 2 রকম হয়ে গেছে, অথচ আল্লাহু আকবার কি 2 রকম না 1 রকম? আল্লাহ হেদায়েত দান করুক না, আমিন। তাইলে যারা কোরআনের কথাগুলি মসজিদে বলতে দেন না তারা হলো জালিম। এই ফতোয়া আমি দিছি না আল্লাহ দিছে? সূরা বাকারা 114 নম্বর আয়াত। এই জন্য আমি বলি যে এই দেশটা স্বাধীন হলো, তবে ইমামরা খতিবরা কি নয়, স্বাধীন নয়, তারা বাক স্বাধীনতা পায় নাই, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ 24-এর স্বাধীনতা, 24-এ যে স্বাধীনতা আমরা পাইছি সেখানে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূসের দোষ ত্রুটি মানুষ হিসেবে থাকতে পারে, আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু সে বলছে মাহফিলের অনুমতি কেন নেব? মুসলমানের কাছে কোরআন হাদিস বলবে, আবার মাহফিলের অনুমতি কিসে? সুবহানাল্লাহ কন্যা, এই কথাটা তো সে ভালো বলছে, কথা ঠিক কিনি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, কোরআনের অনুমতি, মাহফিলের অনুমতি দিছে একজন, তিনি কে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, হাবিব আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেটার মাহফিল করুন, প্রচার করুন। তাহলে মাহফিলের অনুমতি দিছে কে? এই জন্য কারো থেকে অনুমতি নেওয়ার কি নেই, প্রয়োজন নেই। আমনে 5 জন লোক নিয়ে যদি 5 জন লোকের যদি মিলি, 7 জন লোক মিলি যদি ক্যারাম বোর্ড খেলে কোনো সমস্যা আছে নি? তাস খেলে কোনো সমস্যা আছে? কিন্তু 5 জন লোক নিয়ে যদি আপনি কোরআন হাদিসের আলোচনা করেন তাহলে সমস্যা আছে না নেই? তাহলে দেখছেন তখন জঙ্গি মিটিং কি চলছে, জঙ্গি মিটিং। ইয়ার কোরআন হাদিসের বই হাইলে জঙ্গি বই হয়েছে, আছে না নাই? আচ্ছা আপনাদের কাছে কথা জিজ্ঞাসা করি, এই কোরআনের ভিতরে জেহাদের কথা আছে না নেই? আসেনি, আসেনি, হ্যাঁ? তাইলে জেহাদের কথা যদি কোনো বই পুস্তকে থাকে, তাই সেটা যদি জঙ্গি বই হয়, তাইলে কোরআনের মধ্যে তো জেহাদের কথা আছে না নেই? তাহলে এটা জঙ্গি বই, নাউজুবিল্লাহ কোন? তো এই বইটা কার ঘরে না আছে? প্রাইম মিনিস্টারের ঘরে আছে না নেই? এমপি সাহেবের ঘরে আছে না নেই? মন্ত্রী সাহেবের ঘরে আছে না নেই? তাহলে হেতা ঘরে তো জঙ্গি বই আছে, তাইলে হেতা ঘরে ধরো না কা? আল্লাহ হেদায়েত দান করুক কন্যা, আমি। এরপরে 18 নম্বর, যারা সত্য সাক্ষ্য গোপন করে তারা হলো জালিম। ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু, ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ।
কয় যারা সত্য সাক্ষ্য গোপন করে তারা হইল জালিম। সত্য সাক্ষ্য আছে, যদি সত্য সাক্ষ্যটা যদি থাকতো তাইলে এই নিরপরাধী আলেমদের ফাঁসি হইতো বলেন। তোমরা আল্লাহ তাআলা ফরমান জারি করছে, যদি কেউ মিথ্যা সাক্ষী দেয় তাকে সুনকালি মাখা হবে, তারপরে তারকে বেল করে দেওয়া হইব, এরপরে গলার মধ্যে জুতার মেলা, তারপরে তারে বাজার ঘুরাইতো। এরকম যদি মিথ্যা সাক্ষ্য এরকম আইন যদি বাস্তবায়ন হয়ে যেত তাইলে কি আমনে কন, তাহলে কি আর মিথ্যা সাক্ষ্য হইতো? কিন্তু অথচ মিথ্যা সাক্ষ্যের কারণে কি একটা কথা খেয়াল রাখবেন, সামান্য স্বার্থের কারণে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বিচারকের বিচার হবে যদি তিনি অবিচার করেন, সাক্ষীর বিচার হবে যদি তিনি মিথ্যা সাক্ষ্য দেন, মামলাবাদীর বিচার হবে যদি তিনি মিথ্যা মামলা দায়ের করেন, প্রসিকিউটরের বিচার হবে যদি তিনি মিথ্যা প্রসিকিউশন করেন। কথা ঠিক নেবে ঠিক? বিচারকের যে বিচার হয় সেটা দেখছেন কি না? বিচারপতি মানিক কেলার বর্গে না হুতি রইছে হাতে, কোরআনের ফাঁকি রে ফাঁসি দিয়ে হাতে গর্বের সাথে বলে, দেখেন তারে গামছা দিয়ে এইভাবে দড়ি রাখছে, আসেনি তো ফাঁসি হয়েছিনি, বুঝানো লাগে ওর, বুঝানো ঠিক নি? সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার পরে এজলাসে এভাবে দাঁড়িয়ে আছে, তাইলে বিচারকের যে বিচার হয় এটা তো দুনিয়াতে প্রমাণ হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন যারা অবিচার করবে, জেনে শুনে অবিচার করবে, তাদেরকে এমন উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হবে শুধু 40 বছর সে গড়িয়ে গড়িয়ে পড়বে। 40 বছর সে গড়াবে। আলহামদুলিল্লাহ, এই মাহফিলের কি দরকার আছে নিরি ভাই? না ব্যাকে তো কয় না। কারা কারা মনে করেন দরকার আছে? আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি আলোচনা করেন উনি লাখ লাখ মানুষের সামনে কথা বলেন, আলহামদুলিল্লাহ কন। সম্মান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ আমার ভাইকে কোরআনের ময়দানে কবুল করেন, হায়াত দরজ করেন, বুকের ফাটাটা আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ সাহস নিয়ে কোরআনের কথাগুলি বলতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন। তো এই মাহফিল করতে গিয়ে এই বেচারা বুড়া মানুষ অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেন। 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করা এটা অনেক ব্যয়বহুল। আপনারা যদি সবাই মিলে সহযোগিতা করেন তাহলে মাহফিলটা করা সহজ হবে না কঠিন হবে? 10 জনের 10 কিল, 1 জনের মুশকিল, ঠিক নি? ইউসুফ আলাইহিস সালামের সময়, কার সময় কনসেপ্ট? ইউসুফ আলাইহিস সালামের সময় এক বেডি ইউসুফরে কিনবার লাগেছে হুতের বান্ডি লই। কি লই? তো বেডি যে গেলে যে হুতের বান্ডি লই তুই কিনলে যাও, ইউসুফের দাম তো এত উঠে গেছে। আমি জানি ইউসুফকে আমি কিনতে চাইতাম না, তবে যে ইউসুফ একজন নবী, আমি ইউসুফের কিনার লিস্টি তো আর নাম গা উঠবো, সুবহানাল্লাহ কন না। এখন আপনি কোরআনের মাহফিল চান, আপনি বেশি দিতে নিতেন না, অন্তত কিছু দিয়ে হইলেও অন্তত এই লিস্টে নাম গা উঠেন না। আল্লাহ কবুল করেন কন না আমিন। কারা কারা রাজি একটা হাত তুলে দেখে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য আল্লাহ আমাদের সকল ভাইকে তৌফিক অনুযায়ী সাহায্য করার তৌফিক দান করেন। যারা 1000 টাকা দিবেন 1000 টাকা দেওয়ার তৌফিক দান করেন। যারা কম দিবেন 500 দিবেন তারা 500 টাকা দেন, যারা 1000 টাকা দিতে পারেন তারা 1000 দেন, যারা 5000 দিতে পারেন 5000 দেন। এমন কোন ভাই আছেন 10 জন ভাই চাই যারা একটু মোটা অঙ্কের টাকা দিবেন যাতে মাহফিলটা সহজ হয়ে যায়, মাদ্রাসাটাও সহজ হয়ে যায়, মাদ্রাসার খরচটা কি করে সহজ হয়ে যায়। বাকি এখন না আইলেও লিখবো পরে দিব, এগুলো আগে করতেন তাইলে ওয়াজার সেদিকে যাইতাম। কথা বুঝুন লাগে, গালা না টিপলে মাছাইয়ে না, এটা তো আমরা বুঝেন না। ও এত সহজ, আপনি আরেকজনের পকেট আপনি লইয়া আইবেন, এত সহজ। তো এখন ওয়াজ করার আগে আপনারা যদি দেন তাহলে সব কম হবে না বেশি? কথা বলেন, কম না বেশি? জিল্লুল মুমিনের সদগাতুন, যারা দান করে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পায়, সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন তখন জান্নাতের গেটের ভিতরে 3টা কথা পাইলেন। কয়টা কথা? প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কথা হলো মা কদ্দামনা ওয়াজাদনা, যা পাঠাইছি তা পাইছি, আরো বেশি পাইছি, সুবহানাল্লাহ। ওমা খল্লাফনা খাসারনা, যেটা রেখেছি তারা ক্ষতির মধ্যে আছে। তৃতীয় কথা হলো উম্মাতুন মুজনাবাতুন রব্বুন গফুর, উম্মত গুনাহগার, আল্লাহ হলো ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে সেভাবে দান করার তৌফিক দান করেন, বলেন আমিন। দানের উসিলা আল্লাহ বড় ধরনের রোগ থেকে আল্লাহ কি কাছে হেফাজত করেন। এই জন্য হাদিস শরীফে আছে যে অমরাজু বিসদগাদে, তোমরা তোমাদের রোগের চিকিৎসা করো কি কথা? সদগা দ্বারা, সুবহানাল্লাহ কন। একজন মহিলা সৌদি আরব গেছে কনাই, এখন মহিলা কতক্ষণ হরে যায়, শেষ আমার আলোচনা শেষ, কতক্ষণ হরে যায় দৌড় দেয় ইয়ের মধ্যে বাথরুমে। এখন জিজ্ঞাসা করলো কি তোমার আইনলাম আমার সেবার লাই, তুই যে বারবার কি হয়েছে সেখানে দৌড়ো, ঘটনাটা কি? কয় আমার একটা বাচ্চা আছে, দুধের শিশু, কিন্তু আমি তার দেশে রাখি এসেছি ফ্যাটের দায়, এখানে আসছি। যখন দুধের বিষে দুধ বেড়ে যায়,
বিষ দেখা দেয় বিষাক্ত হয়, তখন আমি বাথরুমে যে বিষটা দুধটা ফেলে দিই। আল্লাহ একবার কর না। মহিলা চোখের পানি ছেড়ে দিছে, হারে আমি ক্যান্সারে আক্রান্ত রোগী, আমি আইজও মরুম, কাইলে হইল কি মরুম। তখন মহিলা 2 বছরে যা টাকা, তার টাকা যা আসবে অগ্রিম তারা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাও, তোমার বুকের মধ্যে আরেকজনের রিজিক আছে, আমি তোমার আটক রাখবো না, তুমি বাড়িতে যাও। তারা কি কেছে 2 বছর দুধ খান করো, এরপরে যদি তুমি বেঁচে থাকো, আমি বেঁচে থাকি, তাহলে তুমি আসবে। সুবহানাল্লাহ কর না। এরপরে মহিলা 1 মাস পরে আবার ডাক্তার পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল ক্যান্সারের কোনো জীবাণুই নাই। তাইলে এটা দান হিসেবে গণ্য হয়ে গেছে। তাইলে দানের উসিলে আল্লাহ ক্যান্সার থেকে হেফাজত করে। আল্লাহ কবুল করেন কন্যা, আমিন আমিন কন আমিন। এই যে বন্যার সময় এত পানি হয়েছে, পানিগুলি কই? কথা বলেন না, পানিগুলি কই? কারণ এই পানির অর্ডার দিছে কে? ইয়ার দুবলারি মাকে, ইয়া সামাও আকলিনি, জমিনকে বললেন পানিটা চষে নাও, আকাশকে বললেন তুমি থেমে দাও, সূর্যকে বললেন বাষ্প আকারে পানিগুলি তোলে নাও। জমিন আল্লাহর অর্ডার মানছিনি, আল্লাহর আইন মানছিনি। জমিন যদি আল্লাহর অর্ডার না মানতেন, আল্লাহর হুকুম না মানতেন, কেমন পর্যন্ত পানির মধ্যে থাকা লাগতো। কথা ঠিক না ঠিক? তাহলে যে জমিনে থাকি সেই জমিনে কার আইন মানি? আমরাও কার আইন মানবো? আল্লাহ কবুল করেন কন্যা, আমিন। কোন ভাই আছেন যিনি প্রথম দিবেন, ওনার দেখা দেখি করে যারা দিবেন তিনা সবার সমান সব পেয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। কোন ভাই আছেন আগে যিনি দিবেন? কেউ দিতেন না কেন? একজন বলেন, সাহস করে একজন বলেন। কেউ কারোর দিকে চাইয়েন না, নিজে সাহস করি বলেন। আল্লাহ হিম্মত দান করেন বড় আমিন। যিনি প্রথম দিবেন ওনার দেখা দেখি করে যতজন দিবেন তিনি সবার সমান সব পেয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। আপনি নগদ থাকলে নগদ দেন, বাকি হলে বাকিতে দিন। একজনও নাই? আচ্ছা, দোষঘাটিয়া দিবেন নি কেউ? দোষঘাটিয়া হিটাও নাইনি। আলহামদুলিল্লাহ। আইয়েন, যারা যারা দিবেন এখানে দিয়েন। আল্লাহ কি কাছে এটা কুদরতি ভিডিওর মধ্যে উঠে যাবে। আলহামদুলিল্লাহ। এক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরো ভাই কিছু টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। একজন শিশু সে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন কন্যা, আমিন। আল্লাহ মাজ আর মুআওয়াজের সাথে তাকে হাসর করাই কন্যা, আমিন। মাজ আর মুআওয়াজ এই 2 বার শিশু ইন্টারন্যাশনাল ক্রিমিনালরে সন্ত্রাসীরে ক্যাপচার করিয়ে লিছে। কথা ঠিক না বা ঠিক? আর 16 বছরের ফার্স্ট লেডিরে কি কেছে ছোট ছোট ছাত্র এগুলিকে শেষ করিয়ে লিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কামিন ফিয়াতিন কলিলা গ্যালাবাত ফিয়াতান কাসিরা, আল্লাহ ছোট দল দি বড় দলের বিরুদ্ধে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ কোন ইয়াল্লাহ, আপনার বিশ্বাস রাখেন, হিম্মত রাখেন, আল্লাহ এই ছোট দল দিয়েও বড় দলকে আল্লাহ বিজয় দান করতে পারেন। আলহামদুলিল্লাহ। আরো ছোট একটা শিশু কি কেছে কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো ভাই কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ হযরত আবু বকর ওমরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আরো এক মুরব্বী কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন কন্যা, আমিন। আলহামদুলিল্লাহ। কি নাম বলার দরকার নেই। আলহামদুলিল্লাহ। উনি 500 না 5000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন কন্যা, আমিন। নাম বলতে নিষেধ করছেন আল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকজন মুরব্বী কিছু টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আবু বকর ওমরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো ছোট ভাই শিশু আল্লাহ কিছু টাকা দিছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ মাজ আর মুআওয়াজের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আমিন কন আমিন। আইন সবাই এখানে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকালে মহিলাকে দান দেখলে আপনি আজিবে যাবেন। ঠিক আছে, এক ব্যাগ ভরে দিছে না তারা মহিলারা সকালে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করছি নিচ্ছেন না দানের ব্যাপারে সকালে মহিলারা ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ কন। হযরত বেলাল কয় যখনই আল্লাহ রাসূল বললেন একজন আলেম দিন কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ ইমান আলেম রব্বানি হকান হিসেবে কবুল করেন। সারা জীবনের সকল নামাজগুলি আল্লাহ ভুল মাফ করে দিয়ে কবুল করে নেন। আল্লাহ কে মিস্ত্রি ভাই সুমন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন। গোলা ভরা দান দিও, ফুকুর ভরা মাছ, বাইরে ওলি আল্লাহ বানাই দিও হে ফরিয়াদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয় আল্লাহ রাসূল যখন
যখন বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও নারী সমাজ তোমরা দান করো দান করো, হযরত বেলাল কয় সেদিন এমন মহিলারা এমন দান করলেন, নিজেদের কাছে যা ছিল তা দান করলেন, শুধু নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত খুলে দিলেন। হযরত বেলাল কয় নারীদেরকে মাত্র একবার বললেন, পুরুষদেরকে 3 বার বললেন, কিন্তু দানের ব্যাপারে নারীরা ফার্স্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কিছু যুবক, কিছু ছোট ছোট ভাই আল্লাহ কিছু টাকা দিয়েছেন, আল্লাহ তারা আলেম রব্বানি হক্কানি হিসেবে কবুল করেন। মিস্ত্রি বাড়ির বেলাল ভাই 500 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। গোলা ভরা দান দিও, পুকুর ভরা মাছ, বাইরে অলি আল্লাহ বানাই দিও হে ফরিয়াদ। আল্লাহ কোরআন যেন তার পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ সে সুযোগ করে দিন। অল কোরআন হুজ্জাতুল্লাহ আলাই, কোরআন পক্ষে সাক্ষী দেবে, কোরআন বিপক্ষে সাক্ষী দেবে। আলহামদুলিল্লাহ, আরব ভাই কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেসুরির বাড়ির বাদশা ভাই 500 কাটিয়ে দিছে, আল্লাহ কবুল করো, আল্লাহ আখিরাতের বাদশা বানাই দিও, কন্যা আমিন। কোরআন হাদিসের খেদমত আরো বেশি বেশি করতে পারে, আল্লাহ সে সুযোগ করে দিন, কন্যা আমিন। সেরাজ ভাই 500 টাকা দিছে, আল্লাহ কবুল করেন। মা বাবা জীবিত আসেনি রে ভাই, আল্লাহ ছেলে বিদেশ যাবে, আল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করিয়েন। ছেলে বিদেশ যাওয়ার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ সে টাকা পয়সার ব্যবস্থা করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আরব ভাই কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন, কন্যা আমিন। মা বাবা এখন অপেক্ষমান আছে যে হোলা কি হাঁটা কি ফাটা, এই অপেক্ষায় আছে তারা। কয় কবরে একজন মানুষ কিভাবে থাকে, কয় সাগরের মধ্যে একটা ডুবন্ত মানুষ যেরকম খড়কুটা ধরে সে বাঁচতে চায়, কবরওয়ালা যে বিপদে আছে সেও এদিকে কিছু একটা ধরে বাঁচতে চায়, অপেক্ষমান থাকে আমার ছেলে আমার জন্য কোনো নেক কাজ করে কিনা, আমার ছেলে আমার জন্য কোনো কিছু দান করে কিনা। হাদিস শরীফে পাইলাম মাকে জাহান্নাম থেকে বের করে আনা হলো, জিজ্ঞাসা করলেন কেন আমার জাহান্নাম থেকে বের করা হলো, কবিয়ান্নাওয়ালা দেখে বুঝতে পারাই তোমার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তোমার সন্তান তোমার জন্য দান করেছে, ওই ক্ষমা চাওয়ার দান করার কারণে আল্লাহ তোমার মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিছি। এই জন্য সে মায়ের জন্য কিছু পাঠান, আল্লাহ কবুল করেন। মায়ের ফাইল নিচে বেহেশত আল জান্নাতু তাহতা কদামিল উম্মে, মায়ের ফাইল নিচে বেহেশত আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব। আর ইসলামের তরবারির নিচে হলো জান্নাত, তাইলে দুইটার নিচে জান্নাত কয়টা? একটা হইলো মায়ের ফাইল নিচে জান্নাত, আর একটা হইলো কি তরবারি, ইসলামের তরবারি, যে তরবারির নিচে হলো জান্নাত, আল্লাহ কবুল করেন। লা ইলাহা। আমার ছোট ভাই কি নাম ভাই? ছোট ভাই কি নাম? মিরাজ ভাই কিছু টাকা দিছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ তারাকে মানুষের মতো মানুষ হওয়ার মতো তৌফিক দান করেন, কন্যা আমিন। আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করে নিলেন, কন্যা আমিন। সেলিম কাকা 500 দিবে, আল্লাহ কবুল করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন, বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন, জটিল কঠিন রোগ থেকে তারা আল্লাহ হেফাজত করেন, কন্যা আমিন। তাড়াতাড়ি দিলে মোল্লা নাজমুল সাহেবের আলোচনা শুনতে নিবেন, কথা বুঝছেননি? দেলোয়ার ভাই বিদেশ থাকে 500 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, মালিক পক্ষকে সদয় করে দিন, আল্লাহ বেশি বেশি টাকা ইনকাম করে দেশে পাঠাইতে পারে, কোরআন হাদিসের খেদমত করতে পারে, আল্লাহ সেই সুযোগ করে দিন, কন্যা আমিন। আলহামদুলিল্লাহ, ভালো বরকত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আরো ভাই কিছু টাকা দিছেন, আল্লাহ কবুল করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দিন, হযরত আবু বকর ওমরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিন, বলেন আমিন। জান্নাতের সর্দার হবে পুরুষ 4 জন, কয়জন? পুরুষ হবে 4 জন, একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কোন। জান্নাতের নেত্রী হবে 4 জন, নেত্রী হবে কয়জন?
সাতজন। একজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন না? তাহলে জান্নাতের নেতাও হবে সাতজন, নেত্রীও হবে সাতজন। কি সুন্দর মিল! তাহলে সমান অধিকার জান্নাতে, সমান অধিকার দুনিয়াতে নয়। আল্লাহ এই কথাগুলি বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। লা ইলাহা। এরপরে 19 নম্বর, সে হলো জালিম, যে মিশা কথা কয়। কি কয়? মিশা কথা আছে না নাই? কমেন একটা সময় আসবে রাজাগণ মিথ্যা বলবে। কি বলবে? অনুসারীরা মনে করবে সত্য। ফামান তাসাদ্দাকা বিকিযবি ওয়া আলা যুলমিহিম, যারা মিথ্যা রাজা মিথ্যা কথাটাকে সত্য মনে করবে এবং ওয়ানালা জুলমিহিম, তাদের অন্যায়কে জুলুমকে সাপোর্ট দেবে। ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহুম, সে রাজাও আমার উম্মত না, আমার দলের না। সে দলের সাপোর্টাররাও আমার উম্মত না, আমার দলের না। ওয়ালা ইয়ারিদু হাউজি, তারা হাউজে কাউসারের কাছেও আসতে পারবে না। দুপুরের খানা রেডি হয়ে গেছে। কিসের খানা? কয়েকখানা খানাগুন খাইলে কনা হন খান লাগতো না, দিল্লি যে খাইয়েন কনা একখানা দুই সেরার কথা কইলে কনা 15 বছর মেলা কইছেন, আর কইন না। আল্লাহু আকবার বলেন না? তাহলে আমার ভাইরা 20 নম্বর জালিম হলো যারে কোরআন দিয়ে বুঝায় তারপরও বুঝে না। তারপরও কি এই কোরআনের ফাঁকে 50 বছর পর্যন্ত বুঝাইছে, কিন্তু হেগুন বুঝে না, উল্টা হাতে হাসি দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক। এরপরে 21 নম্বর, যারা আল্লাহর আনুগত্য না করে, ইহুদি খ্রিস্টানদের আনুগত্য করে, তারা হলো জালিম। সূরা বাকারা 145 নম্বর আয়াত। তাফসীরে তাবারি 3য় খণ্ড 37 পৃষ্ঠার ভিতরে আছে। যারা আল্লাহকে মানে না, ইহুদি খ্রিস্টানদের মানে আছে না নাই? জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, আছে না নাই? ম্যারেজ ডে পালন করে, আছে নি ভাই? আল্লাহ রাসূল এন্তেকাল যেদিন করছে বা যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে আসে, সেদিন কি সাহাবায়ে কেরাম হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ কইছিনি? হ্যাপি বার্থডে টু মুহাম্মদ কইছিনি? তা আমরা যদি কোন হ্যাপি বার্থডে টু ইউ, আবার মোমবাতি জ্বালান, কেক কাটেন, তাইলে এটা থাকবে না, ডিলেট। আল্লাহ নবী যেদিন দুনিয়াতে আসলেন সেদিন তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন সোমবারে রোজা রাখেন? সোমবার আমার জন্ম হয়েছে, কদুলিতু কদ বুড়িস্তু। এরপরে কোরআন নাজিল হয়েছে সোমবার। তাহলে আল্লাহ রাসূল জন্ম দিবসে, জন্মদিনে তিনি রোজা রাখতেন, কেক কাটতেন না। আল্লাহ এই জাতিরে বুঝার তৌফিক দাও, কন্যা আমিন। 22 নম্বর জালিম হইল যারা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায়, তারা হইল জালিম। সূরা তওবার 23 নম্বর আয়াত। 23 নম্বর জালিম হলো যারা মন চাই জিন্দেগি পরিচালনা করে, তারা হইল জালিম। সূরা কাসাস 49 নম্বর আয়াত। 24 নম্বর জালিম হলো যারা শিরকে জলি করে, তারা হইল জালিম। ইন্না শিরকা লাযুলমুন নাযীম, তারা হইল বড় জালিম। কি জালিম? কথা ঠিক নি? এরপরে 25 নম্বর হইল যারা ইবাদতের মধ্যে বাড়াবাড়ি করে, তারা হইল জালিম। আচ্ছা, এবার কই ওযু করিবার সময় অজু যে করবেন কয়বার ধুইবেন? 3 বারের বেশি যদি কেউ দোয়, ওমান জাদা আলা হাযা ফাকাদা সাও তাআদ্দাদা যালামা, যে ওযুর মধ্যে 3 বারের বেশি পানি ব্যবহার করবে, সীমা লঙ্ঘন করলে সে জুলুম করে ফেলেছে। আমনে ট্যাপ হাতে এমনি ছাড়ি দেয়, এমন ভাবে ট্যাপ ছাড়ে হাতের অজুরানি দিয়ে 500 জনে কি গেছে অজু করতে পারবে? কথা ঠিক নিবে। অথচ আল্লাহ রাসূল অজু করছে মাত্র 1 কেজির মতো পানি দিয়ে। কয় কেজি? তিনি 5 কেজি দিয়ে কি করেছে? গোসল করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন না? এখন হাতে কি পরিমাণ পানি খরচ করে হাতে অজু করে, কি পরিমাণ পানি খরচ করে হাতে গোসল করে? কথা ঠিক নেবে ঠিক। তাইলে পানি যারা অতিরিক্ত খরচ করে তারা জুলুম করছে, তারাও জালিম, তারাও কি? এরপরে 27 নম্বর হলো যারা মিথ্যা অপবাদ দেয়, তারা হলো জালিম। তারা 27 নম্বর হলো 28 নম্বর হলো যারা মিথ্যা মামলা দেয়, তারা হলো জালিম। তারা হলো কি? 29 নম্বর হইল যারা মুসলমানের মানহানি করে। কি করে? মানহানি করে, সে হলো জালিম। ইল্লা রাজুলুন ইকতারাদা ইরদা মুসলিম ফাহুয়া জালিম। এরপরে 30 নম্বর হলো যারা ফাইল আটকাইয়া ঘুষ খায়, তারা হইল জালিম। ঘুষ খায় না, এটা সম্মানী হয়ে গেছে। কি হয়ে গেছে? অফিস খরচ। কি খরচ? জিজ্ঞাসা করলাম, নেতা সাহেব আপনাদের 3 লাখ টাকার গড়ি এত দিলেন, এটা কিয়া? কয়টা সম্মানী। এটা কিয়া? তাহলে ঘুষ হয়ে গেছে সম্মানী। ঘুষ হয়ে গেছে কি? সুদ। এখন সুদ ন, এটারে স্পিড মানি। এটার নতুন নাম হলো স্পিড মানি। টিয়া হইসা লড়া ছড়া। জিজ্ঞাসা করলাম, কাকা কেমনে খান, কেমনে চলেন? টিয়া সাইকেল লড়াই ছাড়াই খাই। ওর কথা কয় না। টিয়া সাইকেল কি? আমি একটা হাদিস বলছি, আকিমু হুদুদুল্লাহ ফিল করিবল বাড়িত, আকিমু হুদুদুল্লাহ ফিল করিবল বাড়িত। আল্লাহর আইন বাস্তবায়ন করো কাছে দূরে।
স্বদেশে বিদেশে। আল্লাহু আকবার, নারে তাকবীর। মোল্লা নাজিম সাহেবের আগমন, প্রধান মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনার এরে ভাই, আপনি কথা বলেন, অসুবিধা না না নেই, আমার শেষ, আমার শেষ। কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। এরে ভাই, অজুকারী যদি তাইমুমকারী যদি অজুর হানিয়ে তখন আর তাইমুম থায় না, তখন আর কি থায় না। মোল্লা নাজিম সাহেব যখন চলে আসে তখন সেখানে আমার কথার আর বলার সুযোগ নেই। 10টা জিনিস কায়েম করা লাগবে। কয়টা জিনিস? একটা হলো আনাকিমুদ্দিন, দিন কায়েম। 2 নম্বর আকিমুস সালাত, নামাজ কায়েম। 3 নম্বর হলো কোরআন কায়েম। 4 নম্বর আকিমুল ওয়াজনা, ওজন কায়েম। 5 নম্বর হলো আকিমুস শাহাদাত লিল্লাহ, সত্য সাক্ষ্য কায়েম। 6 নম্বর হলো ইবাদতুল লক্ষ্যস্থল কায়েম। আকিম উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। 7 নম্বর হলো নিজে কায়েম। আফা আকিম ওয়াজহাকালিদ দ্বীনিল কাইয়িম। 8 নম্বর হলো আল্লাহর বিধান কায়েম, আল্লাহর আইন কায়েম। এরপরে 9 নম্বর হলো কাতার কায়েম, আকিমুস সুফুফাকুম। 10 নম্বর হলো সাফা মারওয়া সাই করলে ইকামাতে যিকরিল্লাহ, জিকির কায়েম। আল্লাহ 10টা কায়েম করার তৌফিক দিয়া দাও। 10টা কায়েম করব, রাজি রাজি? কারা কারা রাজি? একটু হাত তুলে দেখে আল্লাহ কবুল করুন, আমিন। উই দ্য মুসলিম উম্মাহ, আওয়ার কনস্টিটিউশন দা হোলি কোরআন সুন্নাহ। আমরা হইলাম মুসলিম উম্মাহ, আমাদের সংবিধান হবে কোরআন সুন্নাহ। আওয়ার লাইফ এন্ড ডেথ, আওয়ার অ্যাকশন এন্ড ফেথ ফর আল্লাহ। বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। মরবো কার জন্য? আল্লাহর জন্য। এই আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আমার কথা যদি মনে কষ্ট যায় থাকে আল্লাহর তরফে মাফ করে দিন। আমার ভাইয়ের কথাগুলি শুনে যাবেন, ইনশাল্লাহ আমিও শুনবো। আল্লাহ ভাইয়ের জবান দিয়ে সে কথাগুলি আপনি আনেন, যে কথাগুলি আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, কপাল আমাদের খুলে যায়। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।